হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালোই আছো। আজকে আমি যে টপিকসটি সম্পর্কে কিছু কথা বলবো সেটি হচ্ছে অ্যালোপেসিয়া, অর্থাৎ চুল ঝরে যাওয়া। এটি খুবই কমন প্রবলেম। বেশিরভাগ মানুষেরই ক্ষেত্রে আজকাল চুল ঝরে যায়, এটাই স্বাভাবিক। চুল ঝরে যাওয়া একটি খুব বড় সমস্যার মধ্যে এখন চলে এসছে। সব বাড়িতেই কারো না কারো চুল ঝরছে, বা বেশিরভাগ যত মেম্বার আছে তাদেরই চুল ঝরে পড়ছে। এই ধরনেরই আজকাল পেশেন্ট খুব পাওয়া যাচ্ছে। এই ক্ষেত্রে আমাদের ন্যাট্রামিওর ওষুধই আছে। ওষুধটি, এই ন্যাট্রামিওর ওষুধটি খুবই ভালো কাজ করে যখন চুলগুলি খুব ইজিলি, অর্থাৎ চুল যখন চুল চিরুনি দিয়ে হয়তো চুল ঝাড়া হচ্ছে, সেই সময়ে যেটা চিরুনি লাগা মাত্রই, বা হয়তো হাত দিয়ে হয়তো টাচ করলো, আঙুল দিয়ে হয়তো কোনোভাবে মাথার মধ্যে হয়তো চুল করছে, টাচ করে দিল, এই মতন অবস্থায় খুব তাড়াতাড়ি যে চুল ঝরে আসে, তাদের ক্ষেত্রে এই ন্যাট্রামিওর ওষুধটি খুব ভালো কাজ করে। এই ন্যাট্রামিওর ওষুধটি বিশেষত যাদের ক্ষেত্রে কাজ করে সেটি হচ্ছে যখন নার্সিং ওমেন, অর্থাৎ যখন বাচ্চা হয়েছে এবং মায়েরা যখন দুগ্ধ পান করাচ্ছে বাচ্চাদেরকে, সেই সময়ে বিশেষত মহিলাদের যখন চুলটি ঝরে যায়, সেই ক্ষেত্রে ন্যাট্রামিওর ওষুধটি খুব ভালো কাজ করে। নেক্সট হচ্ছে কার্বোভেজ, কার্বো ভেজিটেবলিস। এইটি হচ্ছে কি, যখন কোনো মহিলা হয়তো বাচ্চার জন্ম দিয়েছেন, কোনো মহিলা প্রসবের পরে, অথবা যদি খুব ভয়ানক কোনো সিভিয়ার ইলনেস, কোনো বিশেষ ধরনের বড় রোগগ্রস্ত হবার পরে হয়তো কোনো মতে সুস্থ হয়েছে, এই মতন অবস্থায় কিন্তু তার যদি চুল ঝরে যাচ্ছে, সেই ক্ষেত্রে কার্বোভেজ ওষুধটি খুব ভালো কাজ করে। নেক্সট আসি সিপিয়া। সিপিয়া এই ওষুধটিও আমাদের খুব ভালো হোমিওপ্যাথিতে, এবং চুল ঝরে যাওয়ার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। যাদের ক্ষেত্রে দেখা গেছে যে ক্রনিক হেডেক আছে, অর্থাৎ খুবই মাথা ব্যথা হয়, তার সঙ্গে দেখা যাচ্ছে তার চুল ঝরে যাচ্ছে। অনেক পেশেন্টরাই এসে বলে যে আমার মাথা ব্যথা হয়, আর মাথা ব্যথা হবার পরে দেখা যায় যে আমার চুলগুলো খুব উঠে যাচ্ছে। এই মতন অবস্থায় আমাদের সিপিয়া ওষুধটির কথা মনে রাখতে হবে, সিপিয়া ওষুধটি। নেক্সট হচ্ছে ফসফরাস। ফসফরাস একটি চুল উঠে যাওয়ার ক্ষেত্রে খুবই বড়, খুব ভালো ওষুধ। এখানে হচ্ছে কি, বল্ড স্পট হয়ে যায়, অর্থাৎ গোল গোল করে যেন একদম সেই টাক মাথা যাকে বলা হয়, টাক ধরনের পড়ে যাচ্ছে, এবং খুব ড্রাই স্কেলি, অর্থাৎ আমরা যেটাকে খুশকি বলি আর কি, ড্যান্ড্রাফ, অর্থাৎ মাথাটি খুব ড্রাই থাকবে, শুষ্ক থাকবে, এবং সেইখান থেকে যেন মাছের আঁশের মতন কিছু ঝরে পড়ছে, এই ধরনের ড্যান্ড্রাফ ড্যান্ড্রাফ থাকবে। আর আলাদাভাবে ওই স্কেলি বা ড্রাই, যে বললাম ড্রাইনেস, এগুলি থাকবে, এবং চুলগুলি যেন একদম গোড়া থেকে ঝরে যাচ্ছে, গোড়া থেকে বেরিয়ে আসছে। এই মতন অবস্থায় ফসফরাস ওষুধটি খুবই ভালো কাজ করে। এছাড়াও দেখা গেছে যে যেখানে খুব অল্প বয়সে কারুর হয়তো চুলটি সাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ চুল সাদা হবার বয়স হয়নি, অথচ চুল সাদা হয়ে যাচ্ছে, আর চুলটি যেন গুচ্ছাকারে গুচ্ছভাবে উঠে চলে আসছে, এই অবস্থায় কিন্তু আমরা ফসফরাসের কথা ভাববো। ফসফরাস ওষুধটি খুব ভালো কাজ করে। এবারে আসি গ্রাফাইটিস। গ্রাফাইটিস ওষুধটিও চুল যাদের ঝরে যায় তাদের জন্য বিশেষভাবে খুবই কাজ করতে পারে। যাদের চুল উঠে গেছে মার্জিন আকারে, অর্থাৎ যেন যেন কোনো একটি গোল গোল ছোট ছোট প্যাচ আকারে, যেন একটি পয়সা রেখে যদি তার মাথাতে যদি ড্রয়িং করা হয় আর কি, সেই মতন অবস্থায়, এটির নাম আছে, একটি রোগটির নাম বলা হয় অ্যালোপেসিয়া এরিয়াটা, অর্থাৎ এরিয়া অর্থাৎ মার্জিন থাকছে গোল গোল পয়সার মতন, হ্যাঁ, সিকি পয়সার মতন হয়তো কোনো জায়গা থেকে খোবলানো খোবলানো টাইপের হয়ে চুল যদি ঝরে গেছে, এই ক্ষেত্রে কিন্তু গ্রাফাইটিস ওষুধটি খুব ভালো কাজ দেবে।
এর ক্ষেত্রে আরও একটি সিমটমস যেটি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে তার মাথাতে প্রফিউজ সোয়েটস দেখতে পাওয়া যাবে। সোয়েট অর্থাৎ ঘাম হয়, প্রচণ্ড ঘাম হয়। আর অ্যালোপেসিয়া এরিয়াটা এটি তো বললামই, স্পট আকারে চুলটি ঝরে যায় বা তার সেখানে কোনো ইনফেকশনও হতে পারে, হয়তো স্কিন ডিজিজের মতন কিছু ইনফেকশন হয়েছে এবং সেই ইনফেকশন হয়ে যাওয়ার ফলেই হয়তো তার ওই চুলগুলি ঝরে যাচ্ছে। এই মতন অবস্থায় কিন্তু আমরা গ্রাফাইটিসের কথা ভাববো। গ্রাফাইটিস আজকের এই ভিডিওটি মূলত হোমিওপ্যাথিক যারা আমার জুনিয়র বন্ধুরা আছো, ভাই বোনেরা আছো, অর্থাৎ নতুন প্র্যাকটিসে নেমেছো, তাদেরকে হেল্প করবার জন্যই করছি। এমনি সাধারণ মানুষরা সেই তাদের জন্য আমি কিন্তু একটি ভিডিও অলরেডি করেছি, সেখানে আমি বলেছি অ্যাসিড ফসের কথা। অ্যাসিড ফস মেডিসিনটি কিন্তু জেনারেলি যে কেউ ব্যবহার করতে পারে। আজকে যে ওষুধগুলির নাম বলছি এগুলি কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়েই খাওয়াটি উচিত। তার মধ্যে তবুও এই কার্বোভেজ এবং ফসফরাস এই দুটি ওষুধ নিজেরাও যে সিমটমসটি বললাম এই সিমটমসের সঙ্গে ম্যাচ করলে নিজেরা নিয়ে খেতে পারো। এরপরে আসি ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডেও কিন্তু খুব ভালো কাজ হয় চুল ঝরে যাওয়ার ক্ষেত্রে। ফলিং অফ হেয়ার ফ্রম জেনারেল ডেবিলিটি, অর্থাৎ কিছুই নেই, হয়তো সাধারণভাবে সে একটু দুর্বল, কেউ হয়তো দুর্বল মানুষ থাকে, তাদের ক্ষেত্রে আমি অ্যাসিড ফসফরিক এই কথাটি আমি আগেও বলেছি। হ্যাঁ, ফসফরিক অ্যাসিড জেনারেল উইকনেসের ক্ষেত্রে, অর্থাৎ কোনো কারণ সেরকম ভয়ানক কারণ কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে যদি চুল ঝরে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাসিড ফস বা অ্যাসিড ফসফরিকা এই ওষুধটি আমরা ব্যবহার করতে পারি। নেক্সট আসি ফ্লোরিক অ্যাসিড। এই ফ্লোরিক অ্যাসিডটি এই ওষুধটিও চুলের জন্য খুবই ভালো। ফলিং অফ হেয়ার ফ্রম সিফিলিস, কারুর হয়তো সিফিলিস বা গোনোরিয়া হয়েছে, এ ধরনের যদি কারুর হিস্ট্রি থাকে, পাস্ট হিস্ট্রিতে হয়তো জিজ্ঞেস করলে কেউ বলে কেউ বলেও না, যাই হোক আমরা যদি দেখে বা কেস টেকিং করে বুঝতে পারি যে এর সিফিলিস হয়তো হয়েছিল, চাপা দিয়েছে কোনোভাবে অ্যালোপ্যাথিক ওষুধের মাধ্যমে, সেইখানে কিন্তু এটি খুব কার্যকরী ওষুধ হিসাবে গণ্য হবে। আর্সেনিকও কিন্তু খুব ভালো একটি ওষুধ। আর্সেনিকাম অ্যালবাম বলে বলা হয়। এই ওষুধটি কিন্তু বল্ড স্পট নিয়ার দ্য ফোরহেড, অর্থাৎ ঠিক কপালের উপরই আর কি, কপালের কাছাকাছি জায়গাগুলোতে মানে গোল গোল চাক হয়ে যেন সেখানে টাক পড়ে গেছে, এই ধরনের যদি হয় সেখানে আমাদের আর্সেনিক ওষুধটির কথা ভাবতে হবে। এছাড়াও অন্যান্য সিমটমসগুলো যদি কিছু জেনে নেওয়া যায়, আর্সেনিকের সিমটমস যদি তার পাওয়া যায় তাহলে খুবই ভালো হবে। আর এই ক্ষেত্রেও দেখা গেছে যে খুবই তার ড্রাইনেস থাকবে, মাথাটি ড্রাই থাকবে এবং স্কেলস থাকবে, এইগুলি থাকলে আরও এটি খুবই উপযোগী ওষুধ হিসাবে তাকে মেনে নেওয়া যায়। এইবারে আসি ভিঙ্কা মাইনর। এই ভিঙ্কা মাইনর ওষুধটিও কিন্তু চুল ঝরে যাওয়ার ক্ষেত্রে খুবই কার্যকরী ওষুধ। এটার ক্ষেত্রে বলা হচ্ছে ফলিং অফ হেয়ার উইথ গ্রেট ইচিং অফ দ্য স্কাল্প, অর্থাৎ এই ক্ষেত্রে হয়ে গেল যে যেখানে মাথাতে খুব চুলকুনি আছে আর ইচিং হচ্ছে, ইচিংয়ের সাথে চুল উঠে যাচ্ছে, এই সিমটমসটি যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ভিঙ্কা মাইনর এই ওষুধটির কথা ভাবতে পারি। তো বন্ধুরা, আজকে এই চুল ঝরা সম্পর্কে কয়েকটি ওষুধের কথা বললাম। এটি বিশেষত কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারদের হেল্প করার জন্যই আমি বলেছি। আর যদি সিমটমসের সঙ্গে খুবই সিমিলারিটি কিছু পাওয়া যায়, যদি সাধারণভাবেও কোনো মানুষ ব্যবহার করতে চাও করতে পারো, হয়তো 10 দিন 15 দিন খেয়ে দেখলে কাজ হলে তাহলে তো ঠিকই আছে, নাহলে কোনো নিয়ারবাই ডাক্তারের কাছে কনসাল্ট করে তোমরা ওষুধ নিতে পারো। চুল ঝরে যাওয়ার জন্য কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে অনেক ভালো ভালো ওষুধ আছে, কিন্তু সময়ের মধ্যে দেখাতে হবে এবং ওষুধ নিয়মিত খেতে হবে। ধন্যবাদ, সকলে খুব ভালো থেকো। আমার ভিডিওটি যদি ভালো লেগেছে তাহলে লাইক দিও, শেয়ার করে দিও বন্ধুবান্ধবদের মধ্যে, সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি অন করে আমার পাশে থাকবার চেষ্টা করবে। ধন্যবাদ আবার।